আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহর নামে। আজকে আমি দেখাবো কোল বালিশের কভারের কাটিং ও সেলাই। আমি একটি কোল বালিশ নিয়েছি মাপ নেওয়ার জন্য। প্রথমে আমি লম্বার মাপটা নিচ্ছি। লম্বা পট্টি এবং লম্বার যে পাটটার এটার মাঝখান থেকে ধরবো, আর এই পাশে ঠিক পট্টির মাঝখানে ধরবো। এক পাশে ধরবো জোড়াটার মাঝখানে, আরেক পাশে ধরবো পট্টির মাঝখানে ধরে। এখানে আমার হয়েছে 40 ইঞ্চি। তারপরে নিলাম গেরের মাপটা। গেরের মাপ হয়েছে 31 ইঞ্চি। অনেকে কোল বালিশের কভার বেশি লুজ করে, অনেকে আবার লুজ এত পছন্দ করে না। এখানে আমার 31 ইঞ্চি আছে, আমি 2 ইঞ্চি বাড়তি নিব লুজের জন্য। এখানে আমার কাছে যে কাপড়টা আছে এটা আছে 43 ইঞ্চি। আমার লম্বা লাগবে 40 ইঞ্চি, আর 3 ইঞ্চি কাপড় আমি বাড়তি নিয়েছি। 3 ইঞ্চি কাপড় আমি বাড়তি নিয়েছি নেওয়ারি এবং সেলাইয়ের জন্য। সেলাই এবং নেওয়ারির জন্য, সেলাইয়ের জন্য বাদ দিয়ে, আর লুজের জন্য, লুজ রাখার জন্য আমি 2 ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি। এটা আছে আমার 17 ইঞ্চি। এখন নিব আমি ফিতার কাপড়। ফিতা বানানোর জন্য কোল বালিশের যে ফিতা নেওয়ার জন্য আমি 2 ইঞ্চি কাপড় নিব। ইঞ্চি কাপড় নিব। আমার মূল কোল বালিশের যত ইঞ্চি আছে আমি ফিতাও এত ইঞ্চি নিব। কোল বালিশের কভারের মুখের জন্য এত বেশি লম্বা ফিতার দরকার হয় না। মূল কাপড়টাও আছে আমার 17 ইঞ্চি, আমি ফিতাও নিব এখানে 17 ইঞ্চি। ফিতার কাপড় কাটলাম। এখন কাটবো আমি কোল বালিশের যে এক অংশে পট্টি লাগাবো, পট্টির কাপড় নিব আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চি করে আমি চতুর্দিক দিয়ে আমি রাউন্ড করে নিলাম। এখন এভাবে একটা বাঁশ দিয়ে আমি কাপড়টা কেটে নিব। এভাবে বাঁশ দিলে চতুর্দিকে সমান হয়ে যাবে, এমনিতেই চতুর্দিকে 6 ইঞ্চি করে হয়ে যাবে। পট্টির কাপড় কাটা শেষ। এখন আমি পট্টির কাপড়টারে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। রাউন্ড শেপ দেওয়ার পরে আমি সেলাই করব এবং সেলাইটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোল বালিশের কাটিং এবং সেলাই খুবই সহজ। কাটিং করা আমার শেষ হয়ে গেল। এখন আমি 4টা কোণাতে একটু একটু করে আমি কাট বসিয়ে দিব। আমি একটু একটু করে কেটে নিলাম, যাতে কুচি কোনো অংশে বেশি এবং কোনো অংশে কম না হয়। পট্টিতেও আমি যেভাবে চারদিকে 4টা ভাগ করে প্রত্যেকটা ভাগে
একটু একটু কেটে নিয়েছি। কুলবালিশের কভারটাতেও আমি এভাবে ঠিক বাঁশ দিয়ে 4টা অংশে 4 দিকে কাট বসিয়ে দিয়েছি। এভাবে জয়েন্টটা দিব। আশা করি আমার সাথেই থাকবেন। এখন সেলাই করব। প্রথমে ফিতা মেপে নিলাম 2 ইঞ্চি, ঠিকঠাক আছে কিনা। 2 ইঞ্চি আছে এবং লম্বা 17 ইঞ্চি। আপনাদের বোঝার জন্য, সুবিধার জন্য আবার দেখায় নিলাম। এখন প্রথমে কুলবালিশের যে কভারের ফিতার মুখটা বন্ধ করে নিলাম সেলাই দিয়ে। প্রথমে ফিতাটা সেলাই করতেছি। ফিতাটা যতটুকু সম্ভব চেষ্টা করবেন চিকন করে দেওয়ার জন্য, দেখতে ভালো লাগবে। আমি ফিতার মধ্যে 2টা করে সেলাই দিয়েছি। আপনারাও যদি মন চায় 2টা দিতে পারেন, একটাও দিতে পারেন, সমস্যা নেই। আমি 2টা দিয়েছি। এখন ফিতা গড়ের জন্য আমি 2 ইঞ্চি কাপড় আলাদা করে দাগ বসিয়ে দিব। 2 ইঞ্চি কাপড় আমি আলাদা করে নিলাম। চিহ্ন দিয়ে নিলাম আলাদা করে। আমি এখন লম্বা সেলাইটা দিয়ে নিব। আমি এখানেও 2টা সেলাই দিব। আপনারা চাইলে একটা সেলাই দিতে পারেন, তবে 2টা দিলে ভালো। আমি এখানেও 2টা সেলাই দিয়ে নিলাম। সেলাইয়ের কাজ শেষ, লম্বা সেলাইটা শেষ। এখন আমি এখানে কুচিটা বসাবো। আমি 4 জায়গায় পয়েন্ট করে নিয়েছি। এভাবে আগে চিহ্ন করে রাখলে তারপরে কুচি বসানোর সময় কোনো দিকে কুচি বেশি অথবা কোনো দিকে কম এরকম হয় না। সব দিকে চতুর্দিকে কুচিটা সমানভাবে পড়ে। আমি এখানেও 2টা সেলাই দিয়ে নিলাম। সেলাইতে কুচি বসানো শেষ। এখন আমি মুখটা সেলাই করে নিচ্ছি। ফিতা গড়ের যে মুখটা সেলাই করে নিচ্ছে। মুখটা সেলাই করে নেওয়া শেষ হয়েছে। এখন আমি ফিতা গড় তৈরি করব। ফিতা গড়ের প্রথমে আমি মাথাটা একটা 2 সুতা বা 3 সুতা পরিমাণ কাপড় নিয়ে একটা সেলাই দিয়ে নিলাম। প্রথমে এভাবে 2 সুতা বা 3 সুতা কাপড় নিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিলে ভালো হয়, কুচ ধরে না। পরে ফিতাগড়টা তৈরি করার সময় কুচ ধরে না। এখন আমি ফিতাগড়টা সেলাই করতেছি। প্রথমে একটা বাঙ্গা দিয়ে সেলাই করে নিলে পরে তাড়াতাড়ি সেলাই করাও যায়
এখানে কুচো ধরে না, খুব সুন্দর হয়, সেলাইয়ের ফিনিশিংটা খুব সুন্দর আসে। আপনারা ওইভাবে চেষ্টা করবেন, একবার চেষ্টা করলেই পারবেন। খুবই সহজ কুল বালিশের কভার বানানো। দেখুন কুল বালিশের কভার বানানো কত সহজ। আমার সেলাই করা শেষ এবং এখন কুল বালিশটা কভার ঢুকায় দেখায় দিব কত সুন্দর হয়েছে। বেশি লুজ হলে দেখতে ভালো লাগে না, এত সুন্দর লাগে না। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।